চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতির কারণে মহার্ঘ ভাতা দেয়া থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। তারা জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে 1 বছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসেব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে। তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ 6 থেকে 8% হারে বাড়ে। সে হিসেবে আগামী 2025-26 অর্থ বছরে বাজেটে খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় 89,500 কোটি টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হতে পারে আরও প্রায় 7,500 কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতে পারে প্রায় 96,500 কোটি টাকা। এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে গত 11 ডিসেম্বর জাতীয় বেতন স্কেল 2015-এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় বলেও মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।